বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৬ জন। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় হাই ভোল্টেজের বিদ্যুতের তারে রথের সংস্পর্শে মর্মান্তিক এই ঘটনা ঘটে। শাহজাহান আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিকেলে ৫:১৫টার দিকে বগুড়ার সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের করেন সনাতন ধর্মাবলম্বীরা। পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দিরের দিকে যাচ্ছিল রথযাত্রাটি। এতে অংশ নেন কয়েক হাজার ভক্ত। কিছুক্ষণ পর আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার ওপরে থাকা হাই ভোল্টেজের বিদ্যুতের তারে স্পর্শ লাগে। গম্বুজটি স্টিলের হওয়ায় বিদ্যুতের তারে লেগে তখনই আগুন ধরে যায়। এতে রথ ধরে থাকা মানুষজন বিদ্যুতায়িত হয়ে আশেপাশে ছিটকে পড়েন। রথ যখন টানে নিয়ে যাওয়া হয় তখন ওই তারের সঙ্গে বেঁধে যায়, বেঁধে যাওয়ার কারণে আগুন ধরে, আগুন ধরার কারণে মানুষ সব বেহুশ হয়ে পড়ে যায়। এই পর্যন্ত আমি দেখছি ভাই, দেখে তখন আমার আত্মা উড়ে গেছে। পুরো রডের গাড়িটাই ইলেকট্রিক হয়ে গেছে। হওয়ার পরে ওই লোকগুলি, অনেকগুলি লোক ছিল, ওটার মধ্যে প্রায় ৪-৫ জন লোক নিহত হচ্ছে। যেভাবেই হোক রডটা সরে লেগে গেছে, সরে দেওয়ার পরে তার উত্তর সরে দেওয়ার পরে যে ফাঁকা আছে লোকজন, তারপরে যে লোকজন যায়, তারপরে যার যার চলবো তারপরে সব ব্যস্ত। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সেখানে মৃত্যু হয় ৫ জনের। এরা হলেন অলোক সরকার, আতসী রানী, নরেশ মহন্ত ও রঞ্জিতা মহন্ত। এ ঘটনায় আহতদের বগুড়া মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত অজ্ঞাত এক নারীর নাম পরিচয় জানা যায়নি। তার মৃতদেহ মোহাম্মদ আলী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মনিরা কাজুরি, ৭১। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে এই খবর জানাতে এখন বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান আলী। শাহজাহান, জানতে চাই যে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সবার জানা গেল কিনা জানতে চাই আহতদের অবস্থা এই মুহূর্তে কেমন এবং চিকিৎসকরা তাদের সম্পর্কে কি বলছেন। শিল্পী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের যে সেউজগাড়ি আমতলা মোড়, সেই আমতলা মোড়ে আমি দাঁড়িয়ে আছি, যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছিল গতকালকে। আর যেই তারের সঙ্গে সংস্পর্শে যে ঘটনাটি, সেই তারটি আপনি দেখতে পাচ্ছেন প্রায় ৩০ ফুটের উপরে কিন্তু এটি উঁচুতে। আর যে রথের যেটি গম্বুজ ছিল, যেটি দিয়ে তৈরি করা হয়েছিল, যেটি ধাতব পদার্থ দিয়ে অর্থাৎ স্টিলের তৈরি, সেই জিনিসটার সঙ্গে যখন সংস্পর্শ হয় তখনই কিন্তু এই দুর্ঘটনাটাই ঘটে। আর যেটি বলছিলেন যে আহত এবং নিহত যারা, তাদের নিহতদের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে আছেন অলোক, আতসী, নরেশ, রঞ্জিতা এবং জলি সাহা। এদের মধ্যে অলোক সরকারের বাড়ি বগুড়ার শিবগঞ্জের ভাইয়ের পুকুর এলাকা, রঞ্জিতার বাড়ি গোহাইল শাহজাহানপুর উপজেলায়, নরেশ মহন্ত কুণ্ড যিনি আদমদিঘির বাসিন্দা, আতসী রানী তিনি হলেন বগুড়া শহরের ৩ মাথা এলাকার বাসিন্দা, এবং জলি সাহা যার পরিচয় অজ্ঞাত ছিল, তার বাড়ি সারিয়াকান্দি সদরের শাহপাড়া এলাকায়। আর যেটি বলতে চাই যে আপনাকে, যে গতকাল যে আহত যারা ছিলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে শেখ হাসিনা বান ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার নাম রঞ্জন কুমার পাল। তিনি এখানকারই একজন বাসিন্দা। তার অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি যে তিনি কেমন আছেন। আর বাকিরা যারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন, তারা কিন্তু এখন পর্যন্ত সেবা নিচ্ছেন এবং তাদের এখন পর্যন্ত কারো কিছু বড় ধরনের কোনো কিছু হওয়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে যারা নিহত হয়েছেন ঘটনায়, তাদের জন্য প্রত্যেককে
প্রায় 25,000 টাকা করে অনুদান তারা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং পাশাপাশি যারা আহত হয়ে হাসপাতালে আছেন কিংবা অন্যান্য জায়গায় চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসার সমস্ত কিছু দায়ভার কিন্তু তারা বহন করবেন বলে এটি জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে এখানকার যে প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন হার্ডওয়্যার দোকানদার শাহজাহান, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত আপনার মাধ্যমে জানবো। আপনি সে পর্যন্ত আরো খবর সংগ্রহ করতে থাকুন।